আজকে আমরা বাংলাদেশি কৃষি পার্টির পক্ষ থেকে আমরা অবস্থান করেছি নির্বাচন অফিসের সামনে। আমাদের দেশের যে বৈষম্য, প্রত্যেকটা সেক্টরের বৈষম্যতা চলতেছে। আসলে যেভাবে জনগণের যে বৈষম্য চলতেছে, আমলাতন্ত্র যে বৈষম্য শিকার হচ্ছে, আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল সেইভাবে শিকার হচ্ছে। দেখেন এবং আমাদের বাংলাদেশ কৃষি পার্টি, বাংলাদেশ কৃষি মহিলা পার্টির সভাপতি আছেন নাজমা আপা, বাংলাদেশ পার্টি বাংলাদেশ কৃষি মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আছেন আনোয়ার আপা, এবং আছেন মহাসচিব আছেন বাংলাদেশ কৃষি মহিলা দলের মনি আপা সহ আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। আমাদের একটাই উদ্দেশ্য, একটাই দাবি, যে নির্বাচনের যে বৈষম্য, এই বৈষম্য দূর করতে হবে। নির্বাচন অফিসে যে বৈষম্য আছে, আমলাতন্ত্ররা বৈষম্য রেখেছে, আসলে সেই বৈষম্যটা দূর করতে হবে। আর সেই বৈষম্য দূর করলে আমরা দেশের জন্য, জনগণের জন্য, কল্যাণের জন্য কাজ করতে পারি ইনশাআল্লাহ। আজকে আমি আশাবাদী যে দেখেন বিগত 24শে 5 আগস্টে পরে যে 5 আগস্ট করে দেশ স্বাধীন হইলো, আবার নতুন করে আমরা 71 দেখিনি, দেখেছি 2024-এ 5 আগস্ট। সেই 5 আগস্ট দিয়ে স্বৈরাচার সরকার পতন হয়েছে। বিগত 17 বছর লালন পালন করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, রিজার্ভ নষ্ট করে দিয়েছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। আজ আমরা সেম বৈষম্য শিকার হয়েছে। কেননা আজকে আমরা এই বৈষম্য শিকার হওয়ার মূলত কারণ হচ্ছে আজকে আমাদের নির্বাচন অফিসে যারা বিধিমালা, এই বিধিমালা সম্পূর্ণ আওয়ামী লীগ ফাঁসিবাদী সরকার আমলে আইন, আর এই আইন বাস্তবায়ন করেই তারা এগিয়ে যাচ্ছে। তাহলে এখনও কিন্তু এই ফাঁসিবাদী 24-এর যে আলোচনা হয়েছিল, যে অঙ্গীকার হয়েছিল, সেই 24-এর উত্থানে পর দেশটাকে আবার সংস্কার করা হবে, নতুন করে নতুন আঙ্গিকে ডিজিটাল পদ্ধতিতে সাজানো হবে, কিন্তু তা এখনও সম্ভব হয়নি। আপনারা নির্বাচন দেওয়ার জন্য ব্যস্ত হয়েছেন, কিন্তু আপনারা যে স্বৈরাচার বাংলা জমি থেকে উচ্ছেদ করেছেন, তাদের আইন বাস্তবায়ন করেই তো আপনারা আবার নির্বাচন কীভাবে দেবেন? তাই আমি মনে করি বাংলাদেশে প্রতিটি রাজনৈতিক দল যার যার অবস্থানে আছেন, যেমন আমাদের আমজনতার পার্টি তারেক ভাই, এবং আছে মৌলিক পার্টি।